আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাজ্জাতিল জান্নাত ওয়ান নার, বিচারের মাঠে জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে ঝগড়া লাগিয়ে দিবে। তুমুল ঝগড়া, জাহান্নাম এবং জান্নাত আল্লাহর সামনে। জাহান্নাম বলবে, ও ফিরতু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, জুলুমবাজ কেন? যারা সমাজে জুলুম করেছে, জোর করে মানুষকে জেল হাজতে দিয়েছে, জোর করে জমি দখল করেছে, এক জমি 7 বার বিক্রি করেছে, যারা জুলুমবাজ, যারা সমাজে লুপ্তরাজ করে চলেছে, যারা দাঙ্গাবাজ, যারা বদমেজাজি, যারা স্বৈরাচারী, যারা স্বেচ্ছাচারী, তারাকে জাহান্নামে দেওয়া হবে। তখন জাহান্নাম চিৎকার করে আল্লাহকে বলবে, এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন এবার আল্লাহ উত্তর দিচ্ছেন, চিৎকার করছে কে? জাহান্নাম। কার সামনে? আল্লাহর সামনে। অভিযোগ করছে, এরা কেন, এরা কেন আমার ভিতরে? তখন আল্লাহ বলছেন, জাহান্নাম ইন্নামা আনতি গজবি, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার গজব, তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। ওয়াদবু বিকমানা শাওমিনে বাদি, তোমাকে দিয়ে আমি শাস্তি দিব আমার বান্দার যাকে ইচ্ছে। তুমি আমার রাগ। জাহান্নাম বলছে যে এরা আমার ভিতরে কেন? তা আল্লাহ বলছেন যে তোমাকে দিয়েই তো ওদের শাস্তি দিব, এই জন্য ওরাকে তোমার ভিতরে দিয়েছি। তো জান্নাত বলবে, আমার ভিতরে এত দুর্বল অসহায় মানুষ কেন? জান্নাত হইচই করে বলছে আল্লাহর সামনে, আমার ভিতরে এত সাধারণ অসহায় মানুষ কেন? তখন আল্লাহ বলছেন, ইন্নামা আনতি রাহমাতি, জান্নাত তুমি আমার দয়া, জান্নাত তুমি আমার দয়া, তুমি আমার রহমত, তুমি আমার দয়া। আরহামু বিকমানা শাওমিনে বাদি, আমার বান্দার যাকে ইচ্ছা তোমাকে দিয়ে দয়া করব। আমি যখন কোনো বান্দার উপরে দয়া করতে চাইব, তখন কার মাধ্যমে দয়া করব? তোমার মাধ্যমে। জান্নাত তোমার মাধ্যমে। জান্নাত তুমি আমার দয়া, জাহান্নাম তুমি আমার রাগ, তুমি আমার ক্রোধ। যার উপরে আমি রাগ করে আছি তাকে তোমাকে দেব। এই জন্য স্বৈরাচারী, স্বেচ্ছাচারী, বদমেজাজি, অহংকারী, জুলুমবাজ, লুপ্তরাজ তোমার ভিতরে আছে, আর সাধারণ অসহায় মানুষ জান্নাতে আছে। জাহান্নাম কথা বলতে পারে। সম্মানিত দিনী ভাই বোন, জাহান্নামের খড়ি হবে মানুষ ও পাথর। মহান আল্লাহ বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, জাহান্নামের খড়ি হবে মানুষ এবং জাহান্নামের খড়ি হবে পাথর। মানুষ তো নয় পাপ করেছে জাহান্নামে যাবে, পাথর কি করলো? এক ধরনের পাথর আছে, তা দিয়ে জাহান্নামকে ক্ষিপ্ত করা হবে, সে খুব জোরে জোরে ক্ষিপ্ত করা হবে। আর একটা অর্থ হলো এই যে মানুষ যারা মাটি পাথর দিয়ে মূর্তি বানাচ্ছে, এই মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে, দিয়ে আল্লাহ অপমান করে বলবেন যে তোর নেতাকে তো তোকে তো জাহান্নামে দিয়েছি, তোর নেতাকে দিয়েছি, যার তুই মূর্তি বানিয়েছিলি, ঠেকা দেখি। সব মূর্তিগুলিকে জাহান্নামে দেওয়া হবে। তাই হলো জাহান্নামের খড়ি হলো মানুষ ও পাথর। জাহান্নামীদেরকে বেঁধে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মা জাহিমা সাল্লুহু, এদের ধরো, এদের শেকলবন্দি করো, এদের টেনে হেঁচড়ে জাহান্নামে নিয়ে যাও। জাহান্নামে নিয়ে যাওয়া অবস্থাটা স্বাভাবিক হবে না, পিছনে হাত বেঁধে নিয়ে যাওয়া হবে। বিচারের মাঠে কেউ পালাতে পারবে না। হাত বাঁধা হবে কেন? অপমান করার জন্য। মূলত এটি রংপুর গাইবান্ধা পলাশবাড়ির মুজিবুর বিএসসি বলেছিলেন, আমি জেলে যেতে এমনিতে রাজি আছি, আমার হাতে হাত কড়া দেওয়া হবে, এইটা আমি আসলে মেনে নিতে পারি না, আমার মান-ইজ্জতের ব্যাপার, আমি এমনিতেই যাব। মানে হাতে হাত কড়া দিয়ে যেতে রাজি নয়, এটা একটা মান সম্মানের ব্যাপার। কালকে ইন্দিরা গান্ধীর হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। ফেরাউনের হাত পিছন দিকে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। যত স্বৈরাচারী, জুলুমবাজ অল্প সময় বাঁচতে এসে মানুষের প্রতি অত্যাচার করছে, মানুষকে জেল হাজতে দিচ্ছে, মানুষের জমি জোর করে দখল করছে, মানুষকে অপমান অপদস্থ করছে, এদের হাত পিছনে বাঁধা থাকবে, কেউ খুলতে পারবে না। সেদিন আর দূরে নেই, সেটা মরলে। যেটা আসার সেটা খুব তাড়াতাড়ি আসে।
কিয়ামত এক রোজ আকে রহেগি, যেটা আসার সেটা আসবে, কিয়ামত একদিন আসবে। ছেলেটার পরীক্ষা শুনেছিলাম 20 দিন পরে। আব্বু তোমার পরীক্ষা কবে? আর 15 দিন আছে আব্বু। করতে করতে পরীক্ষা একদিন হয়ে গেছে। আমাদের ঈদ কবে? কুরবানির ঈদ আর 5 দিন আর 7 দিন, তারপর একদিন কি হয়ে গেছে? ঈদ চলে এসেছে, হয়ে গেছে। যেটা আসার সেটা চলে আসে। মরণ একদিন চলে আসবে, কিয়ামত তার নাম, কিয়ামত একদিন চলে আসবে, কেউ ঠেকাতে পারবে না।